আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমাদের বাড়িতে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করেছিল, তো সেটি কিন্তু আমি রান্না করা বড় একটি রান নিয়েছি। আর এখানে কিন্তু সব কিছু ম্যারিনেট করে রান্না করাই ছিল, তো সেগুলো আমি আলাদা করে রাখছি। তো রান্না করা মাংস কিন্তু ফ্রাই করে খেতে অনেক সুন্দর লাগে। রান্না করা মাংস আপনারা যদি ফ্রাই করে খান আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি কিভাবে আমি এগুলো ফ্রাই করব। প্রথমেই আমি এই ম্যারিনেট করা এগুলোকে মাংসের ওপর দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমার কিন্তু এখানে মেখে নেওয়া শেষ। তো এখন আমি চুলায় আপনাদেরকে এগুলো ফ্রাই করে দেখাবো। আমি কিন্তু কড়াইতে খাঁটি সরিষার তেল নিয়েছি। আপনারা কড়াইটিকে একটু স্কিপ করবেন। গ্যাস কিন্তু অন করে দিয়েছি। এখানে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য কিছু জিরা আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করবেন জিরা। আপনার যদি স্বাদে না লাগে তাহলে কোনো প্রয়োজন নেই জিরা দেওয়ার। তেল কিন্তু প্রায় এখানে হয়ে গেছে, আমি কিন্তু এখন মাংসটা এখানে দেব। এই যে দেখতে পাচ্ছেন রান্না করা মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে এই রান্না করা মুরগির মাংস ফ্রাই ভিডিওটি দেখবেন, আমি আশা করি। এটি কিন্তু অনেক নতুন এবং সুন্দর স্টাইল, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। উল্টে পাল্টে কিন্তু এখানে ভেজে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু আপনার একটু টেস্ট ভালো পাবেন। জিরাটা দেওয়ার কারণ কি মূলত জানেন আপনারা? জিরা দিলে কিন্তু এটির অনেক সুন্দর সুবাস হয়। লো ফ্লেমে আপনারা ধীরে ধীরে ভাজবেন, যাতে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারা যদি হাই হিটে এটি রান্না করা মাংস ফ্রাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে খেতে ভালো নাও লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন মাংসটি কিন্তু আমার হয়ে গেছে। এটি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার পরিবেশন করাও শেষ। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর এবং দেখুন জুসি হয়েছে, কিন্তু অনেকটা জুসি হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন রান্না করা মুরগির মাংসের ফ্রাই। তো আজকের এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে বলে যাবেন। আর এরকম আপনারা ভেজে খাবেন, যাতে আপনাদেরকে অনেক সুন্দর যদি লাগে তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।